কন্টেন্ট যদি ভালো হয় না, বড় অ্যাক্টরেরও দরকার পড়ে না। তো সেরকম নতুন একটা মুভি রিলিজ হয়েছে, এটা আমাদের গল্প, যেখানে মেন লিড রোলে আমরা দেখতে পাবো শাশ্বতকে আর অপরাজিতা আঢ্যকে দেখতে পাবো এখানে মেন লিড রোলে। ফ্যামিলি ড্রামা মুভির মধ্যে খুব বেশি সাসপেন্স ইমোশন এমন কিছু নেই, কিন্তু যদি আপনি একদম হার্ট টাচিং স্টোরি, যেটা আমাদের ঘরে ঘরেই দেখতে পাই। তো মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, অপরাজিতা আঢ্য হচ্ছে বয়স্ক একটা মহিলা, যার ছেলে মেয়ে নাতিপুতি সবাই আছে, কিন্তু হাজবেন্ড মারা গেছে। শাশ্বত হচ্ছে ব্যাচেলার, তার বড় ভাইয়ের ছেলেকেই সে মানুষ করেছে, সে নিজে বিয়ে থা করেনি। তো অপরাজিতা আঢ্য আর শাশ্বত যায় ফানি ক্লাব বা হাসির ক্লাবে যায় রোজ সকালে। সেখানে তাদের দুজনের আলাপ হয়। তাদের দুজনের আগেই বলে দিই, তাদের দুজনের এজই 60 আপ, এখানে এটা দেখানো হয়। তো দুজনের মধ্যে আলাপ হয়, সেখান থেকে প্রেম হয়। তো ফাইনালি যে তারা বিয়ের ডিসিশন নেই, কারণ একটা যখন মা একা হয়ে যায় আমরা দেখেছি, তখন তার গুরুত্ব কমে আসে। সেই ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের মধ্যে। তো সেই ব্যাপারটা তারপরে দেখানো হয় তার যে নাতি আছে, এখানে শাশ্বতর ভাইয়ের ছেলে আর অপরাজিতার ছেলের মেয়ে, নাতনি, আর এখানে ভাইয়ের ছেলে ভাইপো, দুজনের বন্ধু। তারা দুজনে মিলে যুক্তি করে দুজনের বিয়ে দেওয়া যেতে পারে। তো দুজনেও রাজি থাকে, শাশ্বত আর অপরাজিতা, যে তারা দুজনে বিয়ে করবে। তো ফাইনালি সবই রেডি হয়। সবাইকে মানানো খুব কঠিন ব্যাপার, কারণ এই ব্যাপারটা সমাজ মেনে নেওয়া, সমাজের বাইরে হয় মানুষ নাহলে পশু, সেই ব্যাপারটা সমাজের মেনে নেওয়াটা খুব কঠিন ব্যাপার। তো এখানে খুব সুন্দরভাবে সমাজটাকে দেখানো হয় যে একজন কিভাবে রিয়্যাক্ট করছে তাদের এই দুজনের, এজেড একটা মানুষ, তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করবে। তো সেই ব্যাপারটা নিয়েই একে অপরের রিয়াকশন খুব সুন্দরভাবে দেখানো হয়। কিন্তু শেষ পর্যন্ত কি এরা বিয়ে করতে পারে, সেটা দেখার জন্য এই মুভিটা আপনাকে অবশ্যই দেখতে হবে। নিরাশ হবেন না মুভিটা দেখুন। লাস্ট ফিনিশিং, আনএক্সপেক্টেড লাস্ট ফিনিশিং, আপনার চোখে জল ধরে রাখতে পারবেন না লাস্ট ফিনিশিং দেখলে। মনটা দুঃখে ভরে গেলেও কিন্তু আপনি ভাবতেও পারবেন এটা হতে পারে। তো আমি একদমই স্পয়লার দিলাম না মুভিটা সম্পর্কে। মুভিটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, চোখ থেকে আপনার জলে ভিজে যাবে চোখ। এত সুন্দর লাস্ট ফিনিশিংটা করেছে, আমার এতটা ভালো লেগেছে। যাই হোক, তো যদি মুভিটা সাকসেসফুলি এন্ডিং হয়তো দেখাতো, তাহলে হয়তো মুভিটার মধ্যে সেই ক্রেজটা থাকতো না, যেটা একটা সুন্দর টুইস্ট নিয়েছে। মুভিটার মধ্যে একটা ক্রেজ দেখিয়েছে, একটা মানুষের তার মনের ভাব, বা একটা মানুষ বয়স্ক হয়ে গেলে তার প্রতি অবহেলা, সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো মুভিটা মাস্ট ওয়াচ মুভি। এবার মুভিটা বলে দিই কোথায় দেখবেন। ফার্স্ট কমেন্টেই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে আপনি এই মুভিটা দেখতে পারেন। এই বয়সে এসেও যে একটা ভালোবাসার পিওরিটি দেখিয়েছে, বা এত বয়সে এসেও একে অপরের সঙ্গে থাকার, ভালোবাসার চিরকাল থাকার একটা ডিসিশন নিয়েছে, সেটাই এই মুভিকে ইউনিক বানিয়েছে। এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো থাকে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।